আপনি তো আমাকে ভালো করে চেনেন, আমি এরকম নই। প্লিজ প্লিজ আমাকে বাঁচান না। নিজের কুকীর্তি যখন সবার সামনে ধরা পড়ে গেছে, এখন তুমি লুকোতে যাচ্ছ? ওকে কি শাস্তি দেওয়া যায় বলুন? আমি তো বলছি ওকে ন্যাড়া করে দাও না, ন্যাড়া করে গোটা গ্রামে ঘোরা ওকে, তখন বুঝবে ও সংসার ভাঙার শাস্তি কি হয়। মেয়ে নামের কলঙ্ক, কলঙ্ক। করে দাও ওকে ন্যাড়া। ধরো ওকে। মাহি, না না না, প্লিজ 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 না, আমাকে ছাড়ুন। আপনারা আমাকে ভুল বুঝছেন, প্লিজ। নিমু, এগুলো ঠিক হচ্ছে না। এই দেখো দিদি, এখনই তো ওর সাথে সঠিক জিনিসটা হচ্ছে। মাকি না, আরে এটাকে আটকাও, এটা হতে দিও না, প্লিজ আটকাও ওদেরকে। খবরদার, যদি এক পাও এগিয়ে এসেছেন, আপনি জানেন না আমি কিন্তু ছাড়বো না আপনাকে। ছাড়ুন আমাকে। ছাড়ুন। দেখুন, আপনি এগিয়ে আসবেন না। মা, সিমরান দিদি, তনু তুই কিছু বল না। দাঁড়ান, প্লিজ ছাড়ুন আমাকে। থামুন আপনারা। ও আমার ওয়াইফ। এর আগেও যা কিছু করেছে বিয়ের আগে করেছে, আর সেটার জন্য আমার কোনো প্রবলেম নেই, আর আপনাদেরও হওয়া উচিত না। ও যা করেছে তার শাস্তিও পেয়ে গেছে। তো প্লিজ আমি আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি, প্লিজ আপনারা চলে যান। ঠিক আছে, এখন তো আমরা চলে যাচ্ছি, কিন্তু পরে যদি জানতে পারি যে তুমি আবার কোনো ঝামেলা করেছো, তখন আবার ফিরে আসবো। না না না, আজকের পর থেকে আরও কোনো ভুল করবে না, আমি ওর গ্যারেন্টি দিচ্ছি। আপনারা প্লিজ চলে যান। আমার আমার চুল, আমার চুল, এভাবে কি করে ওরা আমার গায়ে হাত দিতে পারে? আমি ছাড়বো না ওদেরকে। ওই তনু কি ভেবেছে যে আমি কিছু বুঝতে পারবো না? ওই ভাবে কি করে ওদেরকে আমার বিরুদ্ধে উস্কাতে পারে? মা, আপনি প্লিজ জল খান, দুশ্চিন্তা করবেন না। আমার তো এখনো হাত পা কাঁপছে এই ভেবে যে যদি সত্যি ওরা জেসমিনের চুল। ভালোই হতো মা, পড়ে থাকতো নিজের রুমের মধ্যে। মাহি, চুপ কর তুই। এটা অন্যায়, কারোর সাথেই এমন হওয়া উচিত নয়। উপরওয়ালার অশেষ কৃপা যে খারাপ কিছু হয়নি। যদি এটা ঘটে যেত তাহলে? এরকম কিচ্ছু হতো না মা। কিন্তু তুমি এত বিশ্বাসের সাথে কি করে বলছো তনু? কারণ ওদেরকে আমিই ডেকেছিলাম। কেন? আজকে আমরা সবাই মিলে একটা মেয়ের বাড়ি যাব। ওই মেয়েটিকে তার শ্বশুরবাড়ির লোকেরা খুব জ্বালাতন করছে, পণ চাইছে। এখন কি আপনারা তাহলে ওদেরকে অ্যারেস্ট করাবেন? ওতে কিছু হবে না, পুলিশদের হাত করে ওরা বেঁচে যাবে।
আমরা ওর শাশুড়িকে ধরবো। যদি উনি ওনার বৌমার উপরে অত্যাচার বন্ধ না করে তাহলে মজা দেখাবো। এরকমটাও হয় বুঝি? হ্যাঁ, এইরকমই হয়। পুলিশকে লোক ভয় না পাক, কিন্তু আমাদের সবাইকে সবাই ভয় পাবে। আর অনেক ক্ষেত্রে শাস্তি দেওয়ার থেকে ভয় পাওয়ানোটা অনেক বেশি কাজের। আমার মনে হয়েছিল ওরা জ্যাসমিনকে একটু ভয় দেখালে যদিও একটু পরিবর্তন হয়। কিন্তু তনু দিদি, যদি সত্যি সত্যি ওরকম কিছু একটা হতো। রিল্যাক্স অমৃত, এরকম কিচ্ছু হতো না। আর তোমার মনে হয় আমি থাকতে আমি এরকম কিছু হতে দেব? আমি তো শুধু জ্যাসমিনের মনে ভয় তৈরি করতে চেয়েছিলাম যাতে ওই সব নাটক বন্ধ করে। তুমি কি ভাবছো এসব করলে কি ও ভয় পেয়ে যাবে আর এসব বন্ধ করে দেবে? না তনুদি না, তুমি জানো ও নিজের রুমে রেগে গিয়ে তোলপাড় করছে, চিৎকার করছে, চেঁচামেচি করছে। আমার ভীষণ ভয় করছে ও পুলিশকে না ফোন করে দেয়। না অমৃত, ও এরকম কিচ্ছু করবে না, কারণ আজ তুমি ওকে বাঁচিয়েছো। অমৃত ভাই, এত ভয় পাচ্ছিস কেন তুই? আর কতদিন এইভাবে ভয় পেয়ে বাঁচবি? ওই দিন তো তুই কত সাহস দেখালি, মণ্ডপে আমার জায়গায় তুই চলে গেলি, আর তুই তো বলছিলি না যে তুই আর ভয় ভয় থাকবি না। তবে তাহলে কেন করছিস এসব? আমি জানি না সেদিন আমার মধ্যে এতটা সাহস কি করে চলে এসেছিল, কিন্তু এখন আমার ভীষণ ভয় করছে ও পুলিশকে না ফোন করে দেয়। আমার জেল হয়ে যাবে, আমার জীবনটা শেষ হয়ে যাবে। আমি তোকে বিয়ে করে নিয়েছি, কিন্তু এখন আমি শান্তিতে বাঁচতে চাই। অমৃত, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না ভাই আমার। অমৃত, ওকে ভয় দেখানোটা জরুরি ছিল। বৌদি যেটা করেছে একদম ঠিক করেছে। ওয়াও! কি দারুণ ব্যাপার, অসাধারণ। সত্যি একটা কথা বলুন তো, আপনাদের মনে তনুর প্রতি ভালোবাসা আছে নাকি ভক্তি টক্তি, যেটা একেবারে আপনাদের শিরায় ধমনীতে বইছে? আর তুই, আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না যে তুইও এসব করতে পারিস। মহিলা মোর্চা ডেকে নিয়ে এসে নিজের রাগ প্রকাশ করছিলিস, তাও নিজের বোনের বিরুদ্ধে। তুই তো মহান, তাই না? তাহলে আমার শত্রু হতে চাইছিস কেন? কি করব, ডিল তো তোর সাথে করতে হচ্ছে না, তাই তোর স্টাইলেই বোঝাতে হলো। আর আমার কথায় তো ওরা শুধু তোকে বুঝিয়ে ছেড়ে দিয়েছে, কিন্তু ভুলে যাস না ওরা হলো মহিলা মোর্চা, কোনো নাটকের দল নয়। আর তুই ওদের নজরে পড়ে গিয়েছিস, তাই এরপর যদি আর কোনো ভুলভাল কাজ করিস না জাসমিন, তাহলে ওরা ভালো করে বোঝাবে। ও হ্যাঁ, তবে আমি সত্যি ভয় পেয়ে গেছিলাম। হ্যাঁ, মানে হাত পা কাঁপছিল, প্রায় কেঁদেই ফেলেছিলাম, দেখেছিলেন তো আপনারা। আর এই কাজের ক্রেডিট আপনাদের সবাইকে দিতে হবে। ও মাহি আর মাহির সোনা দাদা, তোমাদের দুজনের তো দারুণ টাইম পাস হয়েছে না? ফ্রিতে একটা শো দেখা হয়ে গেল। কিন্তু তোমরা কি এটা ভেবে দেখেছো যে এবার তোমাদেরকে আমার হাত থেকে কে বাঁচাবে? তোমাদের সবার কি মনে হলো যে এবার তো জ্যাসমিন ভয় পেয়ে গেছে, চুপচাপ রুমে গিয়ে বসে থাকবে আর কিচ্ছু করবে না? কেন? এবার কি করবি তুই? এবার কি করাবি ওদের সবাইকে দিয়ে? বলে দাও কি করতে হবে? পা টিপতে হবে নাকি জামা কাপড় ধুতে হবে? অমৃত, আরে আরে ভয় পাবেন না, আমি তো ওকে অ্যাপ্রিশিয়েট করতে চাইছি, কারণ একমাত্র ওই তো আছে আপনাদের গোটা পরিবারের মধ্যে যে একা আমার কথা শুনে চলে। বাকি সবাই তো যখন দেখো তখন তনু 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 করতে থাকে, কিন্তু ও আমার কথা কখনো অমান্য করে না। আর সেটার উপহার তো তোমাকে পেতেই হবে, তাই না? আর সেই উপহারটা আমি দেব। আর সেই উপহার হলো আজ থেকে আমার সমস্ত ইম্পর্টেন্ট কাজ তুমি করবে। আর আপাতত আমার সব থেকে ইম্পর্টেন্ট কাজ হলো যে তুমি তোমার প্রিয় দাদাকে সপাটে একটা চড় মারো। জেসমিন, এসব তুমি কি বলছো? আমি দাদাকে কি করে আমি দাদাকে চড় মারতে পারি জাসমিন? আমি বললাম না চড় মারো, আর আমি যেটা বলে দিয়েছি সেটা তোমাকে করতে হবে। আমার প্রত্যেকটা কথা শোনা এই বাড়ির রুল। চড়টা মারো। অমৃত, তুমি মারবে না? তুমি এরকম কিচ্ছু করবে না অমৃত, ফাঁকা হুমকি দিচ্ছে।
যাবে না পুলিশের কাছে। ও তাহলে তোমারও এটা মনে হয় যে আমি মিথ্যে হুমকি দিচ্ছি? অমৃত, মার আমাকে। দাদা আমি তোমাকে অমৃত, আমি বললাম তো মার আমাকে। ছোটবেলাও তো মারতিস আমাকে না? আমি ভাববো এটা তোর ছেলে মানুষই। চল মার। দেখ, আমি ভেবে নেবো আমার ছোট ভাইকে বক্সিং শেখাতে গিয়ে লেগে গেছে। চল, তুই চাইলে বক্সিং এর গ্লাভস নিয়ে আয়, কিন্তু মার। তুই আমাকে চড় মারলে আমার একটুও খারাপ লাগবে না। আমি জানি তুই আমাকে খুব ভালোবাসিস আর তুই আমাকে খুব সম্মান করিস। আরে তুই আমার জন্য ওকে বিয়ে করেছিস। আমার একটুও খারাপ লাগবে না ভাই আমার। চল মার, চড়। অমৃত, আমি বলছি মার আমাকে। ছেড়ে দাও অমৃত, তুমি না খেলার মজাটাই নষ্ট করে দিলে। মার মার ভাই, আমরা গেম খেলছি, কোনো ব্যাপার না, মেরে নে। দেখ কি হচ্ছে সব। আরে বাবা, ড্রামা একটু মজাদার না হলে চলে? আবার আমাকে নতুন একটা কিছু ভাবতে হবে। কি করব? কি হচ্ছে সব?